সংঘাত, রাজভবনে শপথ নেওয়ার আমন্ত্রণ বোসের, দুই নবনির্বাচিত বিধায়ককে শপথের আমন্ত্রণ। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আবির। বিধানসভাতেই বিধায়কদের শপথের রীতি, রাজভবনে কেন এই প্রশ্ন তুলছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার শপথ সংঘাত রাজ্যপালের মধ্যে। দেখো, এখনো পর্যন্ত যা ঘটে গেছে তাতে বিধানসভাতেই সাধারণত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান করা হয় এবং যারা উপনির্বাচনেও জিতে আছেন সেই শপথ গ্রহণ পর্ব বিধানসভার মধ্যে হয়ে আসছে। এর আগেও শপথ গ্রহণ পর্ব গিয়ে দেখতে পাওয়া গিয়েছিল যে রাজভবনের সঙ্গে রাজ্য পরিষদীয় দপ্তরের বিধানসভার এরিয়াটা দূরত্ব বারবার ধরে তৈরি হয়। এখনো দেখতে পাওয়া যাচ্ছে যে বিধানসভার তরফ থেকে পরিষদীয় দপ্তরের তরফ থেকে বারবার চিঠি পাঠানো হয়েছে রাজভবনের কাছে। তারা যে নথি পেয়েছিল সেই নথি পাঠানো হয়েছে, তবে শপথের দিনক্ষণ এখনো পর্যন্ত জানা হয়নি। সূত্রের খবর, আজকে সকালবেলা বাড়ি থেকে চিঠি পান সায়ন্তিকা, যিনি বরানগর থেকে তিনি লিখেছেন। একই সঙ্গে ইমেল মারফত তার কাছে একটি নথি গিয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে যে 26 তারিখ 12:30টার সময় তার শপথ হবে। সূত্রের খবর যে ভগবানগোলা থেকে তিনি জয়ী হয়েছেন, তার কাছেও একই রকমের চিঠি পাঠানো হয়েছে, যদিও তিনি এখনো পর্যন্ত কোনো চিঠি রিসিভ করেননি বলে তিনি জানিয়েছেন, অথবা তার কাছে পৌঁছয়নি বলে তিনি উল্লেখ করেছেন। ফলে এই যে মনে করা হচ্ছে যে পরিষদীয় দপ্তর এবং বিধানসভা তাদের দুজনকে এড়িয়ে সরাসরি রাজভবনের তরফ থেকে এইভাবে চিঠি প্রার্থীদের কাছে পাঠানো, জয়ীদের কাছে পাঠানো, এই গোটা বিষয়টিকে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে এবং এক্ষেত্রে রাজভবনের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন তারাও। বেশ, সঙ্গে থাকো আবির। দুই কাউন্সিলরকে